নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আংশিক শিক্ষকদের বেতন ফের আর্জিতে সহায়ক কোর্টের। পূর্ণ সময়ের শিক্ষকদের সমান বেতনের জন্য পশ্চিমবঙ্গের আংশিক সময়ের শিক্ষকদের রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে নতুন করে আর্জি জানানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। যেসব স্কুল সরকারি অনুদানে চলে না, সেসব স্কুলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে সায় দিয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনকে 4 মাসের মধ্যে এ বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার 2010 সালের নির্দেশিকায় আংশিক সময়ে শিক্ষকদের 10 দিনের ক্যাজুয়াল লিভ ও 10 দিনের মেডিকেল লিভের অনুমতি দিয়েছিল। শর্ত ছিল আংশিক সময়ের শিক্ষকদের পূর্ণ সময়ের শিক্ষকদের সমান সংখ্যক ক্লাস করাতে হবে। সমান কাজের জন্য সমান বেতন চেয়ে আংশিক সময়ের শিক্ষকরা এরপর কলকাতা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট স্কুল শিক্ষা দপ্তরকে সিদ্ধান্ত নিতে বলায় দপ্তর জানিয়েছিল আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ী হিসাবে নিয়োগ করা যাবে না। এর বিরুদ্ধে ফের হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট আংশিক সময়ের শিক্ষকদের পুরো বেতন দেওয়ার নির্দেশ দেয়। বলা হয় 2007 থেকে বকেয়া মিটিয়ে দিতে হবে। মামলা ডিভিশন বেঞ্চে গেলে তারাও 2010 থেকে বকেয়া মেটানোর নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসেছিল। আর সুপ্রিম কোর্ট জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত না নিলে আবেদনকারী শিক্ষকরা আইন অনুযায়ী আদালতের দ্বারস্থ হতে পারবেন। বিচারপতি নাথ মজা করে বলেছেন, তা বলে এখানে চলে আসবেন না, অর্থাৎ অন্য আদালতে যান, কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে যেতে হবে এমনটা না। এখন দেখা যাক শিক্ষা দপ্তর কী করে। ধন্যবাদ।